বাকসাসের সাথে যে লেজুর ভিত্তির যে জায়গাটা, আমি এখনো মনে করি না যে লেজুর ভিত্তি বলতে যেটা বোঝায় এটা নিয়ে আসলে অনেক শাব্দিক বিতর্ক করা যাবে। আমি ওই জায়গায় যাই না, আমি খুবই খোলামেলা ও স্পষ্ট আলাপ করতে, ট্রান্সপারেন্ট আলাপ করতে পছন্দ করি। বাকসাসের সাথে আমাদের রাজনৈতিক বোঝাপড়া আছে, হ্যাঁ, সেটা আসলে, এবং আমাদের সাথে অ্যালাইনমেন্টও আছে। এটা যদি আমি অস্বীকার করে অনেক কিছু শাব্দিক ঘুরিয়ে বলি, এটা আসলে মিথ্যাচার করা হবে। আমাদের বোঝাপড়া আছে, এটা আমি স্বীকার করি, কেউ করুক বা না করুক। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে যে বাকসাসের যে পরাজয় হয়েছে ক্যাম্পাসগুলোতে বা 2টা ক্যাম্পাসে, এটার মধ্যে দিয়ে যদি আমাদের মধ্যে আমরা যদি বলি যে না, এতে আমাদের কোনো রাজনৈতিকভাবে আমরা একটু পিছনে যাই নাই বা আসলে এটা ক্ষতিগ্রস্ত হয় নাই, সেটাও আমি বলবো না। কারণ এটা নিঃসন্দেহে আমাদের সাথে যারা গণঅভ্যুত্থান করেছে, একটা অংশ জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছে, একটা অংশ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, ছাত্র রাজনীতি করার চেষ্টা করেছে। তাদের যখন এই মানে ছাত্ররা যখন ভোটে যখন তারা পিছিয়ে গিয়েছে, তখন কিন্তু স্পষ্টতই একটা, আমাদের তো একটা জিনিস রিয়েলাইজেশন করার মতো সময় হয়েছেই যে আসলে শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানের নেতাদেরকে এখন কিভাবে দেখছেন, এবং ওই গণঅভ্যুত্থানের মধ্যে যে শিক্ষার্থীদের ডাকে সমগ্র স্টুডেন্টরা একত্রিত হয়েছে, সেই জায়গাটা এখন পর্যন্ত তারা ধরে রাখতে পারছেন কিনা। তো সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক জায়গা থেকে যে একটা চিন্তার বিষয় বা একটা ভাবনার বিষয় তৈরি করেছে, এটিও যেমন সত্য। তৃতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে বাকসাস বিলুপ্ত হওয়ার যে গল্পটা, এটা আসলে একটা মিডিয়ার ফ্রেমিং হয়েছে কি, যে যেমন আমি কিন্তু ট্রান্সপারেন্টলি 2টা বিষয় স্বীকার করলাম যে তাদের সাথে একটা রাজনৈতিক বোঝাপড়া আছে, আবার এটার হারের মধ্য দিয়ে আমাদের চিন্তার জায়গা, উদ্বেগের জায়গা আছে। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে মিডিয়া আর এক স্টেপ বেশি ফ্রেমিং করছে, যেটার মধ্য দিয়ে এখন বাকসাস বিলুপ্ত হয়ে যাবে, গণতান্ত্রিক শাসন বিলুপ্ত হয়ে যাবে। এটা তো আসলে মানে খুবই মানে একটা প্রবলেমেটিক জায়গা। দেখেন, একটা ছাত্র সংগঠনে শত শত নেতাকর্মী এখানে আছেন এবং গণঅভ্যুত্থানের অনেকগুলো কেন্দ্রীয় চরিত্র আছেন। তারা যারা হেরে গেছে, যেমন জাহাঙ্গীরনগরের কথা আমি বলি, প্রত্যেকটা পজিশনে তারা সেকেন্ড হয়েছে, এবং আমাদের যিনি এজিএস উনি 100-200 ভোটে মাত্র হেরেছেন। এই যে অর্ধেক মানুষ বা একটা বড় অংশ মানুষ যে তাকে ভোট দিয়েছে, এই মানুষগুলোকে কেন্দ্রিক একটা রাজনীতি আছে। যিনি এমপি ইলেকশনে, যারা জাতীয় ইলেকশনে যারা সেকেন্ড হয়, দ্বিতীয় হয়, বিরোধী দল হয়, তাদের রাজনীতি শেষ হয়ে যায় না। তার মানে এই ছেলেপেলেগুলো রাজনীতি শেষ হয়ে যায় নাই। এদের এই জনসমর্থন নিয়ে শিবিরের হয়তো একটা মেকানিজমের গত 15 বছরে তাদের যেই ধরনের চর্চা, তাদের যেই ধরনের বিভিন্ন সংগঠনগুলোতে তাদের থাকার মধ্য দিয়ে এক ধরনের যে চর্চা তৈরি হয়েছে, সেই চর্চায় তারা 2-1টা ইলেকশন ভালো করবে, এটা খুবই ন্যাচারাল। এরপরে তারা তো এই গোপন চরিত্রটা রাখতে পারবে না, কারণ এখন যারা জিতেছে, যারা আগামীতে যাদের পিছনে মিছিল করে রাজনীতি করবে, তাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার মধ্যে দিয়ে কিন্তু তাদের আবার একটা লেভেল প্লেইং ফিল্ডে খেলতে হবে। তার মানে ওই খেলার জন্য কিন্তু এই ছেলেগুলো আমরা প্রস্তুতি নেব। সেই জায়গা থেকে বাকসাস বিলুপ্ত হওয়া বা গণতন্ত্রের সাথে বিলুপ্ত হওয়ার কোনো ধরনের কোনো আলাপ অন্তত আমি শুনি নাই, কিংবা আমাদের সাথে যারা এই ছাত্র রাজনীতির মধ্যে যারা আমাদের সাথে যোগাযোগ রাখেন তাদের মধ্যে আমরা শুনি নাই।